রাত 11টার সময় স্টেশনে যাচ্ছিলাম। এটা ছিল বৃহস্পতিবার। আমার শাশুড়ি আর ছেলে আসতেছিল, তো তাদের আনতেই যাচ্ছিলাম আমরা দুজন। বাইরে বের হয়ে দেখি এত বেশি ঠান্ডা, রুমে কিন্তু একেবারেই বুঝতে পারিনি। আমার কি বিধ্বস্ত অবস্থা দেখো। ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে তাড়াহুড়ো করে চাদরটা নিয়ে চলে এসেছি। আর এদিকে মার্কেট প্রায় বন্ধ, 2-3টা দোকান খোলা আছে। মিষ্টি আর ঔষধের দোকানগুলোই বিশেষ করে খোলা আছে, আর বেশিরভাগ রাস্তাঘাট ফাঁকা। এত রাতে বাইরে বের হতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। স্টেশনে পৌঁছেও মনে হচ্ছিল যেন শ্মশান ঘাট। এখানে কিন্তু এখন 2টা ট্রেন আসবে, একটা আপ আর একটা ডাউন। তো এখানে মোটামুটি মানুষ থাকার কথা, কিন্তু একেবারেই মানুষ ছিল না। 2-5 জন মানুষই কেবল বসেছিল, আর 2টা মাত্র যাত্রী ছিল। তো আমরা দেখে ভাবতেছিলাম আজকে কেন এই শ্মশানের মতো অবস্থা। আমরা এর আগেও এসেছি রাতের বেলা এমন স্টেশনে, কিন্তু মোটামুটি মানুষ থাকে। স্টেশনে আসার পরে শাশুড়ির কাছে ফোন দিয়ে শুনলাম এর আগের স্টেশনে ট্রেনটাকে বসিয়ে রেখেছে ক্রসিংয়ের জন্য। তো ভাবলাম এখন কি করা যায়, কারণ যেহেতু বসিয়ে রেখেছে এখনও 20 মিনিট তো মিনিমাম সময় লাগবেই। তো একটু ঘোরাফেরা করে রেস্ট নিতে বসে পড়লাম, কারণ এত ঠান্ডায় ঘোরাফেরা করার আর ইচ্ছা নেই। তো আমি চুপচাপ এক জায়গায় বসে আছি, আর হঠাৎ করে চারিপাশে তাকিয়ে দেখি যে আমার হাজব্যান্ডকে খুঁজে পাচ্ছি না। আমি তো ভয় পেয়ে গেলাম, ভাবলাম সে কোথায় গেল। তারপরে দেখি আমার পাশে দাঁড়িয়ে আছে। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ বেশ কয়েকদিন পরে আমার বড় ছেলে আসতেছে। তো আমার আর তর্স হইতেছিল না, এজন্য আমি তাড়াহুড়ো করে স্টেশনে চলে এসেছি। আমার একদম বিধ্বস্ত অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে। হাজব্যান্ড বলতেছিল কিছু সময়ের ভেতরেই ওরা চলে আসবে, তোমার যাওয়ার দরকার নেই। তো কে শোনে কার কথা। আমি তো তাড়াহুড়ো করে বোরকা পরে নিয়েছি, কারণ বাসায় আমার একদম মন টিকতেছে না। আরও এত বেশি রাত হয়ে গেছে, ঘুমও পাবে না, অস্থির লাগতেছে। তো অনেকক্ষণ ওয়েট করার পর দেখি যে অপোজিট পাশ থেকে ট্রেনটা চলে এসেছে। আমরা যেটার জন্য ওয়েট করতেছি সেটা কিন্তু এখনও আসেনি। মোটামুটি 4-5টা মনে হয় যাত্রী এসেছিল এই ট্রেনটার জন্য। এটা কিন্তু কেবল শুরু হলো এই স্টেশন থেকে, এখনও অনেক দূর পর্যন্ত যাবে। তো এটা দাঁড়িয়ে থাকবে, আর হচ্ছে আমরা যেটার জন্য ওয়েট করতেছি সেটাও এক্ষুনি চলে আসবে। তো দেখা যাচ্ছে অনেক দূরের ট্রেন, আমরা তো অনেক বেশি এক্সাইটেড। আর এই তো দুজন দাঁড়িয়ে আছি, ওই যে ট্রেনের আলো দেখা যাচ্ছে এখনই চলে আসবে। আর এদিকে হচ্ছে একটা দাঁড়িয়ে আছে সেটার জন্য। তো অবশেষে ট্রেনটা চলে এসেছে, আর আসার পরে আমরা তো জানতাম না কোন বগিতে আছে তারা। খোঁজাখুঁজি করতেছিলাম 2 জন মিলে। আমি একদম ফার্স্টে দাঁড়িয়েছিলাম, আর আমার হাজব্যান্ড তো পুরো ট্রেন খুঁজে বেড়াচ্ছিল। তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই হঠাৎ করে দেখি আমার ছেলে নামতেছে, এত বেশি খুশি লাগতেছিল। তো আমি দৌড়ে যেয়ে তাকে কোলে নিলাম, আর সেও তো আমাকে পেয়ে অনেক খুশি। আমাকে দেখে তাড়াতাড়ি করে সে একটা মিষ্টির প্যাকেট দিয়ে দিল আমার হাতে, বলতেছে মামনি আমি তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। তো মোটামুটি 11:30 বেজে গিয়েছিল, অনেক বেশি রাত। আর আমার ছেলে সারা পথ একটুও ঘুমায়নি, কারণ সেও আজকে অনেক বেশি এক্সাইটেড তার বাবার সাথে দেখা হবে। বিশেষ করে বাবাকে সে অনেক বেশি মিস করে। তো তারপরে আমরা সবাই মিলে একসাথে করে রিক্সা নিয়ে বাসায় চলে গেলাম। ছেলেকে পেয়ে অনেক বেশি খুশি লাগতেছিল। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শীতের রাতে কারা কারা এমন ঘুরতে বের হও বা বাইরে কোনো কাজে বের হও অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।